নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলে আমাকে স্বাগতম। আজকে ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বলেছিলাম না ওয়ার্কশপে যাওয়ার আছে, উঠে পড়েছি 4:30টার সময়। উঠে পড়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম রান্না করে। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি মাছ, আর এই মাছের ডিমটা নিয়েছিলাম, সব বের করে নিয়ে চলে এসেছি। মশলা তো বাটা আছে, একটুখানি সর্ষেটা পেস্ট করতে হবে। রাত্রিবেলা এই যে মেজে রেখে দিয়েছিলাম বাসনগুলো। এবার একদিকে ভাতটা বসিয়ে দেবো, অন্যদিকে চাটা করবো। নাচের ক্লাস থেকে এসে আর ভিডিও করা হয়নি। এসে তখন প্রায় 7:30 মতন বাজে। যখন বাড়ি এসে পৌঁছাই 7:15-20 হবে। এসে রুটি ফুটি করছিলাম, তার মধ্যে কারেন্ট চলে গেছিলো, অন্ধকার। কিসে এমার্জেন্সি লাইটটা ছিল, কারেন্ট এসছে প্রায় 9টার কাছাকাছি। আপনাদের দাদা চলে এসছে প্রায় 8:30 মতন বাজে। তখন এসে বাড়িতে পৌঁছালো। আর নাচের ক্লাস থেকে এসে একদমই ভালো লাগছিল না, সেই কারণে আমি ভিডিও করা হয়নি। তো এখন এই যে চলে এসেছি রান্না করে। চলুন তাহলে ভাতটা বসিয়ে দিই, অন্যদিকে চালটা বসিয়ে দিই। এই যে এদিকে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে চালটা। গ্যাসে বসাতে না বসাতেই এরকম জল পুরো সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। চালটা ধুয়ে এখানে তুলে দিলাম হাঁড়িতে। অন্যদিকে এই যে বসিয়েছি চা। মাছটাতে এই যে নুন আর হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। মাছটা অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজে ছিল, জানেন তো। রাত্রিবেলা যখন ঘুমাতে গেলাম তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এমনি রেখে দিয়েছিলাম, কারণ যদি ডিপ ফ্রিজে থাকতো সকালবেলা আমি রান্না করতে পারতাম না, সেই কারণে বের করে রেখে দিয়েছিলাম। এই যে ভাতটা এদিকে ফুটে গেছে, ভাতটা এদিকে তুলে নিয়েছি। এদিকে মাছ নিয়ে ভাজা হয়ে গেছে। হাঁসেতেই ঘর ঝাঁট দিয়ে ফুল তুলে নিয়ে রাত থেকে চলে এসেছি। এসে চলে এলাম রান্নাঘরে। আবার রান্নাঘরে চলে এলাম বলতে মানে ওই জামা কাপড় চেঞ্জ করেই গেছিলাম, হয়তো অনেকের চিন্তা ভাবনা যে মাছ করতে করতে আবার কী করে গিয়ে খুলছিল। দুবার অলরেডি জামা কাপড় ছাড়া হয়ে গেল সকালবেলায়। এই যে প্রথমে ভেবেছিলাম টক করবো, তো আপনাদের দাদা কাল রাত্রিবেলায় বারণ বলে বলছে না, টক করতে হবে না। তো আমি একবার যেভাবে সর্ষে বাটা দিয়ে যেভাবে পোড়া পোড়া মতন করেছিলাম, ভাজা ভাজা মতন করে ওভাবেই করে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে। এইভাবে খুব ভালো লাগে। এটা ভালোভাবে একদম ভেজে নিতে হবে। এই ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এদিকে এই যে তরকারিটাও হয়ে গেছে, এভাবে করেছি। এটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এদিকে জল বসে দিলাম, শুনে চান করবে বলে। এই যে আপনাদের দাদা শুনে যাচ্ছে হেঁটে হেঁটে। আপনাদের দাদা শুনে হেঁটে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। পরদের সব এলোমেলো হয়ে যাচ্ছে। এটা কেবল দুঃখ হয়েছে যে একটু শুনে বাসে বমি করে, সেই কারণে গাড়ি চলে এসছে। এই যে শুনে বসে পড়েছে সামনেতে, জানালা খুলে বমিষ্ঠ রুগী। আপনাদের দাদা পিছনে সিটটাতে বসেছি। সঙ্গীতা ডান্স গ্রুপ তথা ডান্স গ্রুপের যৌথ উদ্যোগে সেই বই প্রকাশন সঙ্গে আমাদের দুই বাংলাদেশের মহাপুরুষ ইউনিভার্সিটি সঙ্গীতা এবং আমাদের গুরুমেলা ওনাদেরকে বাবা আমরা দেবাদেব মহাদেব নমস্তে ভালো ভালো মহাদেব দেবাদেব মহাদেবের ছবি তুলে দিচ্ছে আমাদের গুরুমেলা সঙ্গীতা এবং গুরুমেলা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি থামবে না, আজকে সুন্দর
করে রাখার জন্য সকলকে অনুরোধ করবো। আজকে নৃত্য কর্মশালা আকর্ষণের পূর্ণভূমিতে চলছে আজকে। তো মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। আমাদের নৃত্য পরিকল্পনা আমাদের